اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরবি গ্রামার কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আজকের ক্লাসে আমরা জানব আরবি ফেলে মুদারি মানফি, অর্থাৎ আরবি বর্তমান এবং ভবিষ্যৎকালের নাবোধক ক্রিয়ার গঠন এবং এর কিছু উদাহরণ, কোরআনিক উদাহরণ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যদি দেখি যে আমাদের শিরোনামটা হচ্ছে মুদারি মানফি। তো আমরা মানফিটা গত ক্লাসে আলোচনা করেছি যে মানফি মানে হচ্ছে নাবোধক। হ্যাঁ, মানফি শব্দের অর্থ হচ্ছে নাবোধক। আর এর পূর্বে যেহেতু মুদারি লেখা আছে, মুদারি মানে বর্তমান এবং ভবিষ্যৎকাল, বর্তমান এবং ভবিষ্যৎকালের যে সিগা তাকে বলা হয় মুদারি। হ্যাঁ, আর ফেলে মুদারি, যেটা আমরা ক্রিয়া নিয়ে আলোচনা করছি, এই জন্য ফেলটা আর আমরা লিখলাম না। তাহলে ফেলে মুদারি মানফি। হ্যাঁ, আমরা শিরোনামটা এভাবে দিতে পারি যে ফেলে মুদারি মানফি, অর্থাৎ আরবি বর্তমান ভবিষ্যৎকালের নাবোধক ক্রিয়ার রূপ। তো আমরা প্রথমে এর গঠনটা জানবো যে আমরা কোন গঠনে আমরা এই ক্রিয়াটা তৈরি করব। তো আমরা যদি গঠন বা স্ট্রাকচারটা যদি দেখি, হ্যাঁ, স্ট্রাকচার যদি দেখি, তো স্ট্রাকচারটা হবে প্রথমে হচ্ছে যে একটা লা যোগ করব আমরা, লা প্লাস যেই মুদারি ক্রিয়া, হ্যাঁ, মুদারি। তাহলে লা প্লাস মুদারি ক্রিয়া, অর্থাৎ ফেলে মুদারির আমরা যে 14টা সিগা মুখস্থ করেছি, হ্যাঁ, আপনারা যে 14টা সিগা মুখস্থ করেছেন, সেই 14টা সিগার যে কোনো একটা সিগার রূপ এই জায়গায় যে কোনো একটা সিগা, অর্থাৎ এটা হচ্ছে হাবোধক। নর্মালি ক্রিয়াটা হাবোধক থাকে। তো তার পূর্বে যদি আমরা একটা লা যোগ করে দেই, হ্যাঁ, এই লামের সাথে এক আলিফ টান যোগ হবে লা, হ্যাঁ, অর্থাৎ লাম আলিফ যেটা আমরা বলি, এই লা যোগ করলে সেটা অর্থটা তখন নেগেটিভ চলে আসবে। হ্যাঁ, যেমন আমি কিছু সিগা থেকে উদাহরণ দিই, তারপর আমরা কিছু পৌরাণিক উদাহরণ দেখব। তো আমরা যদি দেখি যে লা আমাদের ফাআলা, এটা অতীতকাল ছিল, তাহলে বর্তমান ভবিষ্যৎকাল ছিল কি ইয়াফ আলু। তাহলে লা ইয়াফ আলু, তাহলে ইয়াফ আলু অর্থ ছিল সে করে বা করবে, হ্যাঁ, বা করছে, এই অর্থগুলো আসে। তাহলে লা ইয়াফ আলু অর্থাৎ সে করে না বা করবে না, দুইটা অর্থ আসবে, করবে না, হ্যাঁ, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ দুইটার অর্থই আসবে। লা ইয়াফ আলু, সে করে না। তো এখন যদি আমরা বলতে চাই যে তারা করে না বা করবে না, তখন কি করব আমরা? তখন এই যে লায়ের পরে ইয়াফ আলু, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, অর্থাৎ এটা সাবজেক্ট হি। এখন যদি সাবজেক্ট দে নিতে চাই, তাহলে দেটা আপনারা জানেন যে ইয়াফ আলু থেকে ইয়াফ আলু না, তাহলে লা ইয়াফ আলু না, লা ইয়াফ আলু না, অর্থাৎ তারা করে না বা করবে না। তারপরে যদি আমরা সেকেন্ড পার্সনের কোনো সিগা নিতে চাই, যেমন লা তাফ আলু, লা তাফ আলু, তাহলে তুমি করো না বা করবে না, তখন সাবজেক্ট হয়ে যাবে কি তুমি, তুমি করো না বা করবে, তুমি করো না বা করবে না। এখন যদি বলি যে তোমরা করো না বা করবে না, তখন তাফ আলু না, এটা আপনারা জানেন, এই সিগাগুলো মুখস্থ জানেন। তাহলে এর পূর্বে একটা লা বসিয়ে দিব, লা তাফ আলু না, তাফ আলু না। তাহলে তাফ আলুনার পূর্বে একটা লা বসিয়ে দিলে অর্থটা আসবে কি তোমরা করো না বা করবে না। তারপরে একই নিয়ম, যদি আমি করি না, তাহলে লা আফ আলু, আফ আলু, লা আফ আলু, আমি করি না। যদি বলতে চাই যে আমরা করি না, হ্যাঁ, তখন লা নাফ আলু, নাফ আলু। এইগুলো আমাদের সিগাগুলো, মেন সিগা আমি আলোচনা করলাম। তো এখন এই ফাআলা ক্রিয়ার পূর্বে, ফাআলা ক্রিয়ার পরিবর্তে আমরা যদি অন্য যে কোনো একটা ক্রিয়া ব্যবহার করি, হ্যাঁ, যেমন নর্মালি আমি যে উদাহরণ দিই খলাকা দিয়ে, হ্যাঁ, তখন আমরা কি করব? যেমন খলাকা এটা ছিল অতীতকাল, তাহলে বর্তমান ভবিষ্যৎ কি ইয়াখলুকু, মানে সে সৃষ্টি করে। তাহলে আমরা কি লিখবো তখন? লা ইয়াখলুকু, লা ইয়াখলুকু, অর্থাৎ সে সৃষ্টি করে না বা করবে না। অথবা আমরা যদি কাতাবা দিয়ে লিখি, তাহলে লা কাতাবা ইয়াকতুবু, তাহলে ইয়াকতুবু, ইয়াকতুবু, অর্থাৎ সে লিখে না বা লিখবে না। এভাবে আপনারা যে কোনো মুদারি যে সিগাগুলো আছে, বর্তমান ভবিষ্যৎকালের যে কোনো সিগার পূর্বে যদি লা যোগ করে দেন, তাহলে কিন্তু এর অর্থটা
নাবোধক হয়ে যাবে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের নাবোধক অর্থ চলে আসবে। হ্যাঁ, তো এখন আমরা কোরআন মাজিদ থেকে কিছু উদাহরণ দেখব। এই সিগাগুলো আপনারা দেখে নেবেন, যে কোনো সিগার পূর্বে লা যোগ করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কোরআন মাজিদ থেকে কিছু উদাহরণ দেখি, তাহলে আপনাদের কোরআন পড়ার সময় বিষয়টা একটু খেয়াল থাকবে, বা আপনারা নিজেরাও কোরআনের যেখানে এই সূত্রগুলো পাবেন যে লা প্লাস ফেলে মুদারি অর্থাৎ নাবোধক অর্থ আসবে, সেটা আপনারা মার্ক করে রাখতে পারেন। পরবর্তীতে আপনাদের তখন পড়ারও একটা মজা পাবেন, অর্থটা বুঝবেন। যেমন আমি কিছু উদাহরণ নোট করা আছে আমার কাছে, যেমন সূরা মাউন থেকে আমরা উদাহরণ দিব, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু, হ্যাঁ, অর্থাৎ তারা উৎসাহিত করে না, আলা তুআমিল মিসকিন, অর্থাৎ মিসকিনদেরকে তারা খাবার দিতে উৎসাহিত করে না। তো এটা আছে সূরা এই জায়গায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লা এর পরে ইয়াহুদ্দু, তাহলে হাদ্দা থেকে ইয়াহুদ্দু, অর্থাৎ তারা উৎসাহিত করে না। এটা পাবেন সূরা মাউনের 3 নং আয়াতে, মাউনের 3 নং আয়াতে উদাহরণটা পাবেন যে লা প্লাস এই যে ফেলে মুদারির একটা সিগা দেওয়া আছে ইয়াহুদ্দু, তারা উৎসাহিত করে না, নাবোধক অর্থ আসবে। তারপরে আমরা যদি দেখি সূরা শামসের 15 নং আয়াতে পাবেন যে ওয়ালা ইয়াখাফু উকবাহা, ওয়ালা এবং লা ইয়াখাফু, 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 হ্যাঁ, তাহলে খাফা ইয়াখাফু, খাফা মানে ভয় পাওয়া, আর ইয়াখাফু ভয় পায় বা পাবে, হ্যাঁ, আর এর আগে আছে কি লা, হ্যাঁ, ওয়া অর্থ হচ্ছে এবং ওয়ালা ইয়াখাফু, এবং তিনি ভয় পান না, হ্যাঁ, উকবাহা প্রতিশোধ নিতে, হ্যাঁ, তাহলে এটা পাবেন সূরা শামসের মধ্যে, সূরা শামসের 15 নং আয়াত, হ্যাঁ। তো এটা লা প্লাস ইয়াখাফু অর্থাৎ ফেলে মুদারির সিগা। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন লা ইয়াযুকুনা, লা প্লাস ইয়াযুকুনা, ইয়াযুকুনা, এটা সূরা নাবাতে পাবেন, অর্থাৎ তারা স্বাদ গ্রহণ করে না বা করবে না, হ্যাঁ, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, হ্যাঁ, অর্থাৎ সেখানে তারা লা ইয়াযুকুনা, তারা স্বাদ গ্রহণ করবে না, হ্যাঁ। তো এটা সূরা নাবার 24 নং আয়াতে পাবেন, নাবার 24 নং আয়াতে। তারপরে আমরা যদি দেখি সূরা ইনফিতারও পাবেন এই উদাহরণ, যেমন লা প্লাস ইয়ামলিকু, ইয়ামলিকু অর্থাৎ তারা সক্ষম হবে না, লা ইয়ামলিকু, হ্যাঁ, ইয়ামলিকু মানে সক্ষম হওয়া, এটা একজনকে বোঝাবে, থার্ড পারসন, হ্যাঁ, মালাকা থেকে আসছে, মালাকা মানে সক্ষম হওয়া, ক্ষমতা দেওয়া, মালাকা এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়ামলিকু, হ্যাঁ, অর্থাৎ সক্ষম হবে না, সে সক্ষম হবে না, হ্যাঁ, তার পূর্বে লা যোগ করানো আছে, লা ইয়ামলিকু অর্থাৎ সে সক্ষম হবে না, হ্যাঁ, শুধু ইয়ামলিকু মানে সক্ষম হবে, হয় বা হবে, সক্ষম হয় বা হবে, হ্যাঁ, অর্থাৎ ফেলে মুদারির ফর্ম, আর এর পূর্বে লা যোগ করা আছে, তাহলে লা ইয়ামলিকু, সে সক্ষম হবে না। এটা পাবেন সূরা ইনফিতারের 19 নং আয়াতে, ইনফিতার 19 নং আয়াতে পাবেন। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখব সূরা আলাতে, সূরা আলাতে একটা আয়াতেই দুইটা উদাহরণ পাবেন আপনারা, যেমন সূরা আলার 13 নং আয়াতে বলা আছে কি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাহলে আমরা শুধু মূল অংশটা লিখি, লা ইয়ামুতু, লা ইয়ামুতু, তাহলে এই শব্দটা আসছে মাতা, আরবিতে মাতা মানে মরে যাওয়া, মাতা, এই মাতা শব্দটা থেকে কিন্তু মাউতুন মানে মাউত, যেটা আমরা মাউত বলি, হ্যাঁ, তাহলে এই মাতা এটা ছিল অতীতকালের ফর্ম, আর ইয়ামুতু অর্থাৎ সে মরে বা মরবে, হ্যাঁ, সে মরে বা মরবে। তো তার পূর্বে কি করা হয়েছে, লা যোগ করা হয়েছে, লা ইয়ামুতু অর্থাৎ সে মরবে না, সে মরে না বা মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, শেষের অংশটা কি আবার আছে কি ওয়ালা এবং না ইয়াহইয়া, ইয়াহইয়া, ইয়াহইয়া মানে জীবিত থাকা, হাইয়া, হাইয়া শব্দের অর্থ হচ্ছে জীবিত থাকা, তো এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়াহইয়া, তো এর পূর্বে লা যোগ করা আছে, হ্যাঁ, তাহলে ইয়াহইয়া মানে বেঁচে থাকা, সে বেঁচে থাকে বা থাকবে, আর তার পূর্বে যোগ হয়েছে লা অর্থাৎ সে বেঁচে থাকবে না,
হ্যাঁ, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অর্থাৎ সেখানে তারা বাঁচবেও না মরবেও না। এটা আছে কোথায়? সূরা আলার 13 নং আয়াতে আপনারা পাবেন, সূরা আলার 13 নং আয়াত। তো এইভাবে কোরআন মাজিদতে অনেক উদাহরণ দেওয়া যায়। তো আপনারা যখন কোরআন মাজিদ পড়বেন তখন দেখবেন যে এই সূত্রটা কোন কোন আয়াতের মধ্যে পান, সেক্ষেত্রে আপনারা নিজেরাও কিছু নোট করে নিতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আবার যে উদাহরণগুলো আপনারা পেলেন, যে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, যে এই সূরার এত নং আয়াতে এই সূত্রটা আছে, সেটা আপনারা জানাতে পারেন। যে লা প্লাস ইয়ামুতু বা এইভাবে লা প্লাস যে কোনো ফেলে মুদারির একটা সিগা যদি আপনি পান, সেটা কমেন্টে জানাতে পারেন। দুই একটা কমেন্টে আপনারা জানাতে পারেন যে আপনারা কোরআন মাজিদ পড়ার সময় বিষয়গুলো খেয়াল করতেছেন, বা এই আরবি গ্রামারটা কোরআন মাজিদ বোঝার ক্ষেত্রে আপনাদের উপকার হচ্ছে বা কাজে লাগতেছে। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আপনারা আমাদের ক্লাসগুলো দেখবেন, যেহেতু আরবি গ্রামার ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সরফটা আমরা এখন শিখতেছি, সরফ শেষ করে আমরা নাহুতে যাব। নাহুত হচ্ছে বাক্য প্রকরণ, তখন আরও অ্যাডভান্স লেভেলের আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق